বন্ধুরা, গুজরাট টাইটান্সের কাছে হারের পর শ্রেয়াস আইয়ারের মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যাচ্ছিল এই পরাজয় তাকে কতটা ভেতর থেকে নাড়া দিয়েছে। হতাশা, চাপ আর জয়ের এত কাছে গিয়েও হেরে যাওয়ার কষ্ট সবটাই যেন স্পষ্ট ছিল তার চোখে মুখে। কিন্তু ম্যাচের আসল চমক তখনই সামনে আসে যখন শ্রেয়াস আইয়ার হারার পর শুভমান গিল, সাই সুদর্শন এবং প্রীতি জিন্তাকে নিয়ে এমন এক মন্তব্য করেন যা এখন ভক্তদের মধ্যে তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই এক লাইন ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা, আর সবাই জানতে চাইছে শেষ পর্যন্ত গুজরাতের কাছে হারার পর শ্রেয়াস আসলে কি বলেছিলেন। জি হ্যাঁ বন্ধুরা, পুরো বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও শ্রেয়াস আইয়ারকে একজন দুর্দান্ত খেলোয়াড় মনে করেন তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং কমেন্টে অবশ্যই জানান আপনার মতে শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিলের মধ্যে সেরা অধিনায়ক কে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আইপিএল 2024-এর উত্তেজনা এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রতিটি ম্যাচ যেন নতুন করে ইতিহাস লিখছে। প্রতিটি দল নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে, প্রতিটি খেলোয়াড় মাঠে নামছে জয়ের জন্য সর্বস্ব দিয়ে। আর সেই কারণেই এবারের মৌসুমে এমন সব রোমাঞ্চকর ম্যাচ দেখা যাচ্ছে যা ক্রিকেট প্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচ যেন শুধু একটি সাধারণ ম্যাচ ছিল না, এটি ছিল এমন এক লড়াই যা পাঞ্জাব কিংসের শক্তি, দুর্বলতা, আত্মবিশ্বাস আর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কারণ যে দলটি পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করেছিল, সেই পাঞ্জাব কিংসকেই গুজরাট টাইটান্স এমনভাবে পরাস্ত করল যা সমর্থকদের শুধু হতাশই করেনি, বরং অনেক বড় প্রশ্নও তুলে দিয়েছে। ম্যাচের শুরুতেই বোঝা যাচ্ছিল গুজরাট টাইটান্স আজ অন্যরকম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। তাদের বোলাররা শুরু থেকেই এমন নিখুঁত লাইন লেন্থে বল করছিল যেন পাঞ্জাবের ব্যাটারদের এক মুহূর্তও স্বস্তি দেওয়ার ইচ্ছা নেই। পাঞ্জাব কিংস যখন ব্যাট করতে নামে তখন ভক্তদের আশা ছিল বড় স্কোরের, কারণ এই মরশুমে তাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী বলেই ধরা হচ্ছিল। কিন্তু বাস্তবে যা দেখা গেল তা ছিল একেবারেই উল্টো। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। টপ অর্ডারের ব্যর্থতা দলকে এমন চাপে ফেলে দেয় যেখান থেকে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। মাত্র 47 রানেই প্রথম 5 উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব, আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। একের পর এক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় পুরো দল মানসিকভাবেও ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সূর্যাংশু এবং মার্কাস স্টয়নিস কিছুটা লড়াই করে ইনিংস সামলানোর চেষ্টা করলেও 163 রানের বেশি এগোতে পারেনি দল। 9 জন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া প্রমাণ করে দেয় গুজরাটের বোলিং আক্রমণের সামনে পাঞ্জাব কতটা অসহায় ছিল। তবে শুধু পাঞ্জাবের ব্যর্থতা বললে ভুল হবে, কারণ এই ম্যাচে গুজরাট টাইটান্স নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে একেবারে পূর্ণাঙ্গ দল হিসাবে। বিশেষ করে সাই সুদর্শনের ব্যাটিং ছিল এই ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া মুহূর্ত। তিনি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন, বোলারদের উপর চাপ সৃষ্টি করেছেন, খারাপ বলের পূর্ণ ব্যবহার করেছেন, আর পুরো ইনিংস জুড়ে এমন পরিপক্কতা দেখিয়েছেন যা একজন বড় ম্যাচ উইনারের পরিচয় দেয়। তার ব্যাট থেকে বের হওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ রান যেন পাঞ্জাবের আশা আরও একটু করে শেষ করে দিচ্ছিল। অন্যদিকে শুভমান গিল অধিনায়ক হিসাবে আবারও দেখিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের অন্যতম সেরা নেতা বলা হয়। তার শান্ত মস্তিষ্ক, নিখুঁত পরিকল্পনা আর ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা গুজরাটকে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে রেখেছে। গিল শুধু নিজের দলকে নেতৃত্বই দেননি, বরং প্রতিটি সিদ্ধান্তে প্রতিপক্ষের উপর মানসিক চাপও তৈরি করেছেন। অবশ্য পাঞ্জাব হয়ে অর্শদীপ সিং, বিজয় কুমার বৈশাখ এবং মার্কাস স্টয়নিস একটি করে উইকেট নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ক্রিকেটে শুধু কয়েকটি উইকেট নিলেই ম্যাচ জেতা যায় না, যদি প্রতিপক্ষ ইতিমধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। গুজরাট ঠিক সেটাই করেছে। তারা কখনোই পাঞ্জাবকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি, আর এই কারণেই এই হার শুধু একটি পরাজয় নয়, বরং পাঞ্জাব কিংসের জন্য ছিল বড়সড় একটা ধাক্কা। ম্যাচ শেষে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজের হতাশা স্পষ্টভাবেই প্রকাশ করেন। তিনি বলেন, আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম, কিন্তু সত্যি বলতে আজ গুজরাট যেভাবে প্রস্তুত ছিল সেটা আমরা বুঝতেই পারিনি। ওরা আমাদের প্রতিটি দুর্বল জায়গায় আঘাত করেছে। যদি আমরা আগে বুঝতে পারতাম যে ওরা এত নিখুঁত পরিকল্পনা নিয়ে আসবে, তাহলে হয়তো আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ আরও ভালো হতে পারত। শ্রেয়াস আরও স্বীকার করেন যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো মাঠে 163 রান কখনোই সেফ স্কোর নয়, আমাদের অন্তত 179 বা 190 পর্যন্ত যেতে হতো। প্রথম 5 উইকেট 47 রানে হারিয়ে ফেলা আমাদের সবচেয়ে বড় ভুল। ওই সময় থেকেই আমরা ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করি। সূর্যাংশু এবং স্টয়নিস আমাদের কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছে, না হলে হয়তো স্কোর আরও খারাপ হতে পারত। তার বক্তব্যে আরও উঠে আসে দলের ভবিষ্যৎ পরিকল্পনা। শ্রেয়াস বলেন, এই হার আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের ব্যাটিং ইউনিটকে আরও দায়িত্ব নিতে হবে
আর বোলিং বিভাগেও আরও ধারাবাহিক হতে হবে। আজ শুভমান গিল এবং সাই সুদর্শনকে থামাতে না পারাটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা জানতাম ওরা বিপজ্জনক, কিন্তু জেনেও আটকাতে পারিনি। প্রীতি জিন্তার সাথেও আলোচনা হয়েছে এবং খুব দ্রুত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। শ্রেয়াসের এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি শুধু হার মেনে নেননি, বরং দলের সমস্যা কোথায় সেটাও বুঝতে পেরেছেন। আর একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণই হল ভুল স্বীকার করে দলকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা। কিন্তু প্রশ্ন একটাই, এই পরিবর্তনগুলো কত দ্রুত মাঠে বাস্তবায়িত হবে? সব মিলিয়ে এই ম্যাচ গুজরাট টাইটান্সের শক্তি, পরিকল্পনা আর আত্মবিশ্বাসের এক দুর্দান্ত উদাহরণ। একই সাথে এটি পাঞ্জাব কিংসকে বুঝিয়ে দিল, শুধু কয়েকটি ভালো ম্যাচ খেললেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। ধারাবাহিকতা, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত আর প্রতিটি বিভাগে শক্তিশালী পারফরম্যান্সই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে তোলে। এখন দেখার বিষয়, এই হারের পর পাঞ্জাব কিংস কিভাবে নিজেদের ঘুরে দাঁড়ায়। তারা কি সত্যিই নিজেদের দুর্বলতা শুধরে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারবে, নাকি এই হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা হয়ে থাকবে? আর আপনারা কি মনে করেন, শ্রেয়াস আইয়ার নিজের দলের ভুল স্বীকার করে ঠিক বলেছেন? তাহলে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।